যাচ্ছি। সবাই বলে নাকি বিকেলের মন্দিরের কাছে ওই যে পতাকা নাকি উপরে ইয়ে করে না, হ্যাঁ, তো সবাই বলে বিকেলে খুব সুন্দর লাইটিং হয়, সেটা দেখার জন্য আজকে আমাদের 4 নম্বর আরেকটা ইয়েতে বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল না সেদিন, তো ওই জন্যই আর কি। তো চলো আজকে রাত্রিবেলা মন্দির দর্শন করব আমরা। তো এই যে আমরা সেজে গুজে বেরিয়ে গেছি, মারা আসছে, তো চলো দেখতে থাকো। আজকে আমাদের পুরীতে 4 নম্বর ডে ছিল। বিকেলবেলা আমরা সন্ধ্যের ভিউটা দেখার জন্য যাচ্ছিলাম জগন্নাথ প্রভুর দর্শনে। সেখানে বিকেলবেলা ওপরে যে পতাকাটা চেঞ্জ হয় সেটা দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে। সেই ভিড়ের মধ্যে আমরা অংশগ্রহণ করার জন্য আজ বেরিয়ে পড়েছি। তো চলো গাইস আজকে তোমাদের বিকেলের ভিউটা দেখায়। সেখানে খুবই সুন্দর দৃশ্য। আর এই যে দেখতে পাচ্ছ, তোমাদের একটু রাস্তার ভিউ দেখিয়ে দিচ্ছিলাম। এখানে প্রত্যেকটা বাড়ির মাঝে একটুও গ্যাপ নেই, একটা বাড়ির পর আরেকটা বাড়ি। তো জায়গাগুলো না খুবই সুন্দর। আমরা বেশিরভাগ হেঁটেই ঘুরেছিলাম জায়গাগুলো দেখার জন্য। তো এই যে জগন্নাথ মহাপ্রভুর দর্শনে চলে এসেছি আমরা। এটা সমুদ্র থেকে কিছুটা দূরত্বে অবস্থিত। আমি সাজেস্ট করব তোমরা যদি চাও হেঁটে ঘুরতে পারো, বাজারটা দেখবে প্লাস এখানে চারপাশের এরিয়াটা। তো এটা জগন্নাথ মন্দির, এটা 4 ধামের মধ্যে অন্যতম একটা মন্দির। এর চারপাশে 4টে দুয়ার আছে, প্রবেশদ্বার আছে। কথিত আছে নাকি সেই 4টা প্রবেশদ্বারে 4 রকম প্রাণীকে প্রতিনিধিত্ব করে গড়ে তোলা হয়েছে। সেই 4টা প্রাণী হচ্ছে হস্তি দুয়ার, ব্যাঘ্র দুয়ার, অশ্ব দুয়ার আর সিংহ দুয়ার। সেই দুয়ারগুলোর পেছনে নানান তাৎপর্য রয়েছে। তো চলো এই যে এসে গেছি আমরা সন্ধ্যার দিকে। এইখানে রাত্রিবেলা এখানে দৃশ্যটা খুবই সুন্দর, চারদিকে লাইটে পরিপূর্ণ। তার সাথে সবাই মহাপ্রভুর দর্শনে আসে, আর এখানে এসে সবাই চারপাশে বসে থাকে, মহাপ্রভুর দর্শন করেন। তারপর গিয়ে বাইরে হরে কৃষ্ণ নাম করা হয়। এখানে যে ইস্কন থেকে লোকগুলো এসে হরে কৃষ্ণ নাম করছিল, তার সাথে আমরা যোগদান করেছিলাম। আর এই যে আমাদের টিম দেখতে পাচ্ছ, সবাই আমরা চলে এসেছিলাম সন্ধ্যের টাইমে। ওপরে যে পতাকাটা চেঞ্জ করা হয় প্রত্যেক দিন, রোজ 6টা না কটার সময় চেঞ্জ করা হয়। তো আমরা একটু লেট করে পৌঁছেছিলাম, দেখলাম চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের লাক খারাপ, আমরা দেখতে পেলাম না। তো গাইস তোমরা কমেন্টে জানাও কারা কারা এসছো, কারা কারা আমার ভিডিও দেখছো। আর তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এফবি থেকে যারা দেখছো একটু ফলো করে দিও। তো এই যে আমরা এলাম, এখানে এসে পর টিকা লাগিয়ে পর সন্ধ্যের টাইমও দর্শন করতে দেয় লাইন করে। তো এই টাইমে খুবই সুন্দর আমাদের দর্শনটা হয়েছিল। আমিও সাজেস্ট করব, দিনের বেলা অনেকে পুজো করতে আসে, দর্শন করতে আসে, তো রাত্রিবেলা আরও ভালো লাগে। তো দেখতে পাচ্ছি 4 সাইডে ভিড়, দেখো তোমাদের সেই ভিড়টা দেখাচ্ছিলাম। আমার নাইট ভিউটা জাস্ট দারুণ। এইখানে এসে মনেতে আলাদাই শান্তি। তো তোমাদেরকেও আমরা আমাদের ব্লগের মাধ্যমে নাইট ভিউ শেয়ার করলাম, তার সাথে জগন্নাথ মন্দিরের দর্শন করালাম। তো কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাও। আর আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সবাই দেখতে পাচ্ছে এখানে এসে সবার মুখে হরে কৃষ্ণ মহাপ্রভুর নাম। তো সত্যি দেখতে ভাল লাগলো। আর এই যে এখানে এই সূর্য স্তম্ভটি রয়েছে, এটি পূর্ব দিকে অবস্থিত। তো যাই হোক, এর পেছনে নানান ইতিহাস জুড়ে রয়েছে, সেগুলো আমার অত জানা নেই। যতটুকু জানা ছিল আমি কিছু কিছু শেয়ার করলাম তোমাদের সাথে। আর যদি কারো জানা থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দিও। তো এই যে টিকা লাগিয়ে বেশ ভালো লাগছিল সত্যি বলতে না। এখানে সবার সাথে প্রভুর নামে আমরাও মেতে উঠেছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছিল। তো আজকের মতো ব্লগটা আমরা এখানে শেষ করছি। নেক্সট আমার চ্যানেলে চোখ রাখো, পুরীর সম্পর্কিত নানান তথ্য আমার চ্যানেলে পোস্ট হয়ে আছে। তো চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।